نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে বয়ান চলছিল। বলা হয়েছিল তার বড় একটি বৈশিষ্ট্য ছিল, তিনি অন্যকে যা কিছু করতে বলতেন এর উপরে নিজে আগে আমল করতেন, বরং অন্যকে করতে বলতেন যে পরিমাণ, নিজে আমল করতেন আরো অনেক বেশি। এতে করে অন্যের উপর ভালো প্রভাব পড়ে, অন্যেরা সহজে সে আমলটি করতে পারে। এর আরেক কারণ হলো, আরেকজনকে করতে বললাম কোনো একটি কাজ, আমি মৌখিকভাবে যতই বুঝিয়ে দিই, প্র্যাকটিক্যালভাবে কাজটি সামনে না আসলে পরিষ্কারভাবে বুঝে আসবে না। কেউ যদি কয়েক ডজন নামাজ শিক্ষা বই পড়ে, কাউকে নামাজ পড়তে সে কখনো দেখেনি, কিভাবে নামাজ পড়তে হয় প্র্যাকটিক্যালভাবে তাকে কেউ দেখায়নি। এই লোকটি সঠিকভাবে কখনো নামাজ পড়তে পারবে না, প্র্যাকটিক্যাল ফিল্ডে আগে দেখাই দিতে হবে। এখান থেকে আমরা একটি কথা বলি, নামাজ একটি প্রকাশ্য আমল। আমি পড়লে আপনি দেখেন, আপনি পড়লে আমি দেখি। এই প্রকাশ্য আমলটিও যদি কিতাব পড়ে সঠিকভাবে আদায় করতে না পারি, শিক্ষকের প্রয়োজন পড়ে। যে আমলগুলো অপ্রকাশ্য, যাকে বাতিনি আমল বলা হয়, যেমন আমার মধ্যে অহংকার আছে কি নেই এটা আমার অন্তরের বিষয়, বিনয়ী আছে কি নেই অন্তরের বিষয়, হিংসা আছে কি নেই অন্তরের বিষয়, শকর কৃতজ্ঞতা আছে কি নেই অন্তরের বিষয়, সবর ও ধৈর্য আছে কি নেই অন্তরের বিষয়। আমার অন্তর আপনি দেখেন না, আপনার অন্তর আমি দেখি না। যে আমলগুলো দেখা যায় জাহিরি আমল, এগুলোর তুলনায় যে আমলগুলো দেখা যায় না বাতিনি আমল, এগুলো কঠিন দেখা যায়। সামনাসামনি যদি কেউ মারামারি করে, শত্রুর আক্রমণ থেকে নিজকে বাঁচানো রক্ষা করা যত সহজ হয়
আক্রমণ যদি গেরিলা হয়, নিজকে নিজে শত্রুর আক্রমণ থেকে বাঁচানো কঠিন হয়। তো বাতিনি আমল জাহিরি আমলের তুলনায় কঠিন। জাহিরি আমল বাতিনি আমলের তুলনায় সহজ। তো সহজ আমল যদি কেউ দেখানো ছাড়া, এক কথায় ওস্তাদ ব্যতীত শেখা না যায়, সঠিকভাবে আমল করা না যায়, তো বাতিনি আমল যেগুলো কঠিন, এগুলো ওস্তাদ ছাড়া কিভাবে শেখা সম্ভব হবে? জাহিরি আমল যার কাছে শিখি তাকে আমরা বলি ওস্তাদ বা শিক্ষক, আর বাতিনি আমল যার কাছে শিখি তাকে বলা হয় পীর কিংবা মুর্শিদ। বেশ কম এতটুকু। কথাটি একটু পরিষ্কার করে এজন্য বলতে চাচ্ছি, আমাদের দেশে একটি ফেরকা আছে, এরা বলে পীর মুরিদি এগুলো ইসলামে নেই, বেদাত, কেউ শিরিক পর্যন্ত বলে ফেলে। তাদের কাছে জিজ্ঞাসা, একটি প্রসিদ্ধতম হাদিস আছে যে হাদিসকে ইসলামের 3 ভাগের 1 ভাগ বলা হয়। হাদিসের নাম হাদিসে জিব্রাইল। একদিন হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম দরবারে নবুয়তে আসলেন মানুষের সুরত ধরে। ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা মজলিসে ছিলাম। উনি এসে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাঁর হাঁটুর সাথে উনি হাঁটু মিলিয়ে বসে গেলেন। এসেছেন কিছু জানার বেশে, তালিবুল ইলম তথা ছাত্রের বেশে। এখান থেকে আমাদের উলামায়ে কেরাম মাসালা বের করেন। ইলম অর্জনের জন্য বসার তরিকা হলো তাশাহুদের তরিকা। আত্তাহিয়াত পড়ার সময় যেভাবে বসি এভাবে বসা। তাই যুগ যুগ ধরে আমাদের কওমে মাদ্রাসায় ছাত্ররা এভাবে বসে আসে নিচে। চেয়ার টেবিলে বসলে তো আত্তাহিয়াতে শুরুতে বসা হয় না। চেয়ার টেবিলে বসলে, টুলে বসলে ছাত্রের পা থাকে শিক্ষকের দিকে, শিক্ষকের পা থাকে ছাত্রের দিকে। তা আদব পরিপন্থী। ছাত্র শিক্ষকের দিকে পা দিয়ে বসা কেমন কথা? আমাদের মাযহাবের প্রবর্তক ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মা হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি জিন্দেগিতে কখনো ওস্তাদের বাড়ির যেদিকে ওদিকে পা লম্বা করে বসানোনি। এমনি তো পুরা দুনিয়ার ইমাম হননি। এত আদব এহতরাম ওস্তাদের করতে হয়। আত্তাহিয়াতে সূরতে বসলে ওস্তাদের পা পিছনের দিকে, ছাত্রের পা পিছনের দিকে, এটা হলো আদব। তো জিবরিল আমিন শিখিয়ে দিলেন ইলম অর্জন করতে হলে এভাবে বসতে হবে। এরপরে নিজের 2 হাত তার উরুর উপরে রেখে দিলেন। এটা হলো আদব। আত্তাহিয়াতের সময় যেভাবে আমরা রাখি, সিনার উপরে বাংলাম, এদিক সেদিক রেখে দিলাম, এটা আদব পরিপন্থী। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি এমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন, মনে হয় যেন এই মাত্র হাম্মাম থেকে গোসল করে এসেছেন। এখান থেকে মাসালা বের হয় যে তালিবে ইলমকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এতে ব্রেন ফ্রেশ থাকে, স্মরণ শক্তি বাড়ে। অপরিষ্কার থাকলে স্মরণ শক্তি কমে যায়। ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বলেন, মনে হয় এইমাত্র গোসল করে এসেছেন। এখান থেকে বোঝা যায় তালিবুল ইলম ক্লাস শুরু করার আগে গোসল করে এসে ক্লাস শুরু করবে। দিনের গোসল ক্লাস শুরুর আগেই করে নেবে। আরেক মাসালা বের হয়, পাক পবিত্র অবস্থায়, উযু অবস্থায় ইলম শিখবে, বিনা উযুতে নয়। ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমার যখন থেকে বুঝবুদ্ধি হয়েছে তখন থেকে আজ পর্যন্ত দিনই কোনো কিতাব আমি বিনা উযুতে ধরেছি এটা আমার মনে পড়ে না। বিনা উযুতে ধরানো নেই, পড়া তো পড়ে।
ওযুর সাথে থাকা। ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু লোকটিকে আমরা কেউ চিনি না। তিনি যে জিবরিল আমিন এটা তো বুঝবেন পরে, এখন তো মনে করেন মানুষ। পরিষ্কার পরিচ্ছন্নতায় বুঝায় মাত্র কোন কাছের বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, চিনি না একথা দ্বারা বোঝায় অনেক দূর থেকে এসেছেন, কাছে থেকে এসে তো আমরা চিনতাম। এখান থেকে মাসালা বের হয়, এলেম অর্জন করতে হলে কিছু সফর করা লাগবে, দূরে যাওয়া লাগবে, ঘরে বসে বসে সব সময় হবে না। এরপর তিনি কয়েকটি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন, মাল ঈমান, হুজুর ঈমান কি? দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম, ইসলাম কি? তৃতীয় প্রশ্ন, মাল এহসান, এহসান কি? এহসান এটা আমার বলার উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। এহসান হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এমন ভাবে করা যেন তুমি তাকে দেখতেছো। আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সিফাতের ভিতরে কিভাবে ডুবে থাকলে আমার মধ্যে এই অবস্থা আসবে যেন আমি তাকে দেখতেছি। কিন্তু দুনিয়ার জগতে আমাদের এই চক্ষু দ্বারা তাকে দেখা সম্ভব নয়। লা তুদরিকুহুল আবসার, এই চোখ ওনাকে দেখবে না। সাক্ষাৎ হবে আখিরাতে। তা আগে বলছেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তোমার এই ভাব নাও হয়, অন্তত এই ভাব হতে হবে যে তিনি তো তোমাকে দেখতেছেন, তিনি স্বামী, তিনি বাসীর, তিনি তোমাকে দেখতেছেন। এই ভাব নিয়ে ইবাদত করার নাম এহসানের সাথে ইবাদত করা। এটাকে বলে তাসাব্বুফ, এটাকে বলে ইলমে বাতেন, এটারে অপর নাম আমাদের দেশে বলে পীর মুরিদি। এখন প্রশ্ন, এই যে এহসান কাকে বলে হুজুর বললেন, এটা আমাদেরকে অর্জন করতে হবে। কিভাবে করব? এই ভাবটা হলো পীর মুরিদি। যেমন ইসলামী শরীয়তে এলেম অর্জন করা ফরজ, এলেম অর্জন করো। নামাজ যেমন ফরজ, এলেম অর্জন তেমন ফরজ, বরং আরও গুরুত্বপূর্ণ ফরজ। কিভাবে এলেম অর্জন করব? এটা শরীয়ত এই রাস্তাটা আমাকে নির্দিষ্ট করে দেয়নি, কারণ স্থানকাল পাত্র ভেদে এই রাস্তার মধ্যে পরিবর্তন ঘটবে। ঠিক তেমনিভাবে এহসান তথা আত্মশুদ্ধি, তোমার অন্তরকে বিশুদ্ধ করো, এহসান অর্জন করো। কিভাবে করব? রাস্তা শরীয়ত আমাকে বলে দেয়নি। এলেম অর্জনের যেমন বর্তমান রাস্তা, মাদ্রাসায় আসো, ভর্তি হও, ক্লাস করো, পরীক্ষা দাও, পাশ করলে প্রমোশন, ফেল করলে ডিমোশন। তা আমার আত্মশুদ্ধির ব্যবস্থা বর্তমান এটা পীর মুরিদি। পীরেরা কিছু সবক দিবেন, পরামর্শ দিবেন, আমার ভিতরগত রোগ যেগুলো, এগুলোর চিকিৎসা দিবেন, যেগুলো অর্জন করতে হবে এগুলো অর্জন করার রাস্তা বলে দিবেন। এটা পীর মুরিদি। এখানে নাজায়েজের কি আছে? বেদাত হবে কেন? যাই হোক, জাহেরি আমলের তুলনায় বাতিনি আমল কঠিন। তো জাহেরি আমল যে সহজ, এটাও যদি শিক্ষক ব্যতীত শিখা সম্ভব না হয়, তো বাতিনি আমল যে কঠিন, এটা শিক্ষক ব্যতীত কিভাবে অর্জন করা সম্ভব হবে? তো জাহেরি আমল যার কাছে শিখব তিনি আমার শিক্ষক কিংবা ওস্তাদ, আর বাতিনি আমল যার কাছে শিখব তিনি আমার পীর কিংবা মুর্শিদ। বেশ কম এতটুকু, ইনি জাহেরি আমল শিখার ওস্তাদ, উনি বাতিনি আমল শিখার ওস্তাদ, এতটুকু বেশ কম। ওইটা যদি বেদাত হয় তাহলে ওস্তাদের কাছে নামাজ শিক্ষা, এটাও তো বেদাত হওয়ার কথা। ওইটা যদি শিরিক হয় তো ওস্তাদের কাছে নামাজ শিক্ষা করা, এটাও তো শিরিকে হওয়ার কথা। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটি বৈশিষ্ট্য নিজে আগে করতেন, যাতে প্র্যাকটিক্যালভাবে অন্যরা দেখে যে আমলটি এভাবে করতে হয়। এরপর তার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? যে কাজগুলো অবৈধ, শরীয়তে নিষিদ্ধ, এগুলোর ধারে কাছে কখনো যাননি। না নবুয়তের আগে, না নবুয়তের পরে। এই ৬৩ বছর জীবনে কখনো কোনো একটি অবৈধ কাজ তিনি করেননি, তাকে করতে কেউ দেখেনি।
আগেও না পরেও। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, তো এর একটি কারণ তো হলো আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাটি দিয়ে, নবীদের দেহ সৃষ্টি মাটি দিয়ে। তবে বেশ কম হইল আমাদের দেহ পুরাটা এই জমিনের মাটি, আর নবীদের দেহ পুরা এই জমিনের মাটি নয়, সাথে বেহেশতের মাটির সংমিশ্রণ আছে। বরং তিনি বলেন বেশিরভাগ হলো বেহেশতের মাটি। বেহেশত এমন এক জায়গা যেখানে গুনাহ তো নেই, গুনার কল্পনাও নেই। বেহেশত আজাকে আজারে নবাশাদ কাসে আবা কাসে কারে নবাশাদ কাসে আবা কাসে কারে নবাশাদ। এখানে ঝগড়া বিবাদ নেই, হিংসা বিদ্রোহ নেই, গুনাহ খাতা নেই, অন্যায় অপরাধ নেই, নাফরমানি নেই। তো যেই জমিনে গেলে অন্যায় অপরাধ নেই, অন্যায় অপরাধের কল্পনাও নেই, সে জমিনের বৈশিষ্ট্য, ওই জমিনের অংশ যার মধ্যে থাকবে তার মধ্যে গুনাহের কল্পনা নেই, অন্যায় অপরাধের কল্পনা নেই। তাই তিনি মাসুম, যেহেতু বেহেশতের মাটি বেশি, তা বেহেশতের মাটির প্রভাব গুনাহ খাতা নেই। এক এক এলাকার মাটির এক এক রকম প্রভাব। যে সমস্ত এলাকার মাটি লবণাক্ত, নদীর পরের জোয়ার ভাটা আসে, জোয়ার আসলে লবণাক্ত পানি আসে, ওই এলাকার মাটি দিয়ে ইট বানাইলে ইট, ওই ইট দিয়ে আপনি বিল্ডিং করুন, কিছুদিন পরে লবণ ধরবে, ধরে ইটগুলো গুঁড়ি গুঁড়ি হয়ে নষ্ট হয়ে যাবে। আর যে এলাকা উঁচু এলাকা, এখানে জোয়ারের পানি আসে না, লবণাক্ত পানি আসে না, ওই মাটি দিয়ে ইট বানাইলে এটাকে লবণে ধরবে না। মাটির ব্যবধানের কারণে ইটের মধ্যে ব্যবধান। ঠিক তেমনিভাবে আমাদের দেহের মাটি, নবীদের দেহের মাটিতে ব্যবধান আছে। একটা হলো এই জমিনের, একটা হলো বেহেশতের জমিনের। তো এই মাটির বৈশিষ্ট্য এই দেহের মধ্যে, ওই মাটির বৈশিষ্ট্য ওই দেহের মধ্যে। তাই গুনাহ খাতার কল্পনা সেখানে নেই, অন্যায় অপরাধ সেখানে নেই। তাই নবীদের থেকে গুনাহ খাতা হয় না, তারা মাসুম। 2 নম্বর কারণ মাসুম হওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের জালাল ও জামাল সবসময় রাসূলদের সামনে বিদ্যমান থাকে। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তিনারা সবসময় যেন আল্লাহ পাককে দেখতেছেন, এই অবস্থা হয়। যদি আপনি কোনো বাদশার সামনে যান, আপনি বাদশাকে দেখতেছেন, বাদশাও আপনাকে দেখতেছেন। সেখানে বাদশার সামনে এমন কোনো কাজ করা যেটা বাদশা পছন্দ করে না, সম্ভব হবে না। আমার গর্দান যেতে পারে, ফাঁসিতে ঝুলানো হতে পারে, আমাকে শুলিতে চড়ানো হতে পারে যদি উল্টাপাল্টা কিছু করি। এখানে একেবারে সোজা তীরের মতো হয়ে বসে থাকতে হয়, যেহেতু আমি বাদশার সামনে, বাদশা আমার সামনে, আমি তাকে দেখতেছি, তিনি আমাকে দেখতেছেন। তো বাদশাদের বাদশা আল্লাহ রাব্বুল আলামিন সবসময় যার সামনে, তিনি আল্লাহর সামনে, তো তাদের থেকে কিভাবে গুনাহ সম্ভব হবে? আমরা তো মনে করি আমরা অনেক দূরে, এই জন্য আমরা কত অন্যায় অপরাধ করে ফেলি, গুনাহ খাতায় লিপ্ত হই। ওনারা তো দূরে ভাবেন না, ওনারা দেখেন আমি কাছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জালাল সবসময় তাদের সামনে, আল্লাহর বড়ত্ব, আল্লাহ পাকের ক্ষমতা সবসময় সামনে। তাই এখানে নাফরমানির কল্পনা নেই, তিনি তো দেখতেছেন। কোন ছেলে যদি অপরাধ করে চুপে চাপে লুকিয়ে করে, মা বাবার সামনে করে না। হ্যাঁ, যদি একবার রুচি নষ্ট হয়ে যায় 2-4 জনের, এটা ভিন্ন কথা। অপরাধ করলেও লুকিয়ে করে, যাতে আব্বা আমার টের না পায়, ওস্তাদ টের না পায়, শিক্ষক দেখতে না পায়, চুপে চাপে। সামনে করার সাহস পায়। তা আমরা মনে করি আমরা তো দূরে গায়ে গুনাহ খাতা করি, কিন্তু ওনারা দেখেন সবসময় আমি আমার আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জালাল, তার বড়ত্ব সবসময় আমার সামনে। কিভাবে গুনাহ সম্ভব? তো মেরে নজদীক হরদম লেকে मैं आंदा हूं पर
तो मेरे नजदीक हरदम लेके मैं आंदा हूँ पर बख्श वो नूरे बसीरत जैसे तू आवे नजर बख्श वो नूरे बसीरत जैसे तू आवे नजर। আমাদের বেলায় আমি না দেখলে কি হবে, তিনি তো আমাকে দেখেন। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, তিনি তো আমাকে দেখেন, তো গুনাহ করব কিভাবে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নবীদের সামনে আল্লাহ পাকের বড়ত্ব সবসময় বিদ্যমান, তার জালাল সামনে সবসময়, এখানে গুনার কল্পনা করা যায় না। তাই তাদের থেকে খুব গুনাহ হয় না, না নবুয়তের আগে না নবুয়তের পরে। 3 নম্বর কারণ হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, তারা মাসুম এবং মাহফুজ, বেগুনা এবং সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন কদমে কদমে নিগরানি করেন, হেফাজত করেন, গাইড দেন। যেমন হাদিস শরীফে আছে, বাইতুল্লাহ যখন কুরাইশদের হাতে পুনর্নির্মাণ হয়, যেহেতু এরা মুশরিক, এখনো ইসলামের আলো এখানে আসেনি, চাঁদা করার সময় সতর্ক করা হলো কেউ কোনো হারাম উপার্জন থেকে চাঁদা দিতে পারবে না। চুরির মাল, ডাকাতির মাল, সুদের মাল, ঘুষের মাল, হারাম মাল থেকে চাঁদা দিতে পারবে না। মুশরিক হইলেও বাইতুল্লাহকে ইজ্জত এহতেরাম করত, হালাল মাল থেকে চাঁদা করা হইল, যার কারণে চাঁদা উঠছে কম। সাইয়েদানা হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যত বড় করে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, অত বড় করে করতে হলে যে পরিমাণ পয়সা লাগবে এই পরিমাণ পয়সা চাঁদায় আসেনি। সিদ্ধান্ত নিল একটু জায়গা ছেড়ে দিয়ে ছোট করে করবে। ওই ছেড়ে দেওয়া জায়গাটাই হলো হাতিমে কাবা, উত্তর পাশে যে অর্ধ চাঁদের ন্যায় বাঁকা একটি অংশ, এইটা একটা হলো হালাল মাল। যারা কাজ করবে, কেউ যোগানদাতা, কেউ মিস্ত্রি, কেউ পাথর সংগ্রহ করে আনতেছে, এরা তো গুনাহগার। তো করছে কি, যে কাপড় পরিহিত অবস্থায় আমরা গুনাহে লিপ্ত ছিলাম, গুনাহ করেছি, এই কাপড় পরিহিত অবস্থায় বাইতুল্লাহর কাজ করা এটা তো উচিত হবে না। কি করা, তো কাপড় খুলে ফেলে দাও। কাপড় খুলে উলঙ্গ কাজ করতেছে, বুজবুদির অবস্থা দেখেন। গুনাহ কি কাপড়ে করছে না আমি করছি? গুনাহ করছি আমি। তা আমি গুনাহ করছি ওটা নজরে আসে না, যে কাপড় পরা অবস্থায় গুনাহ করছি কাপড় দৃষ্টিভূত হয়, ওই কাপড় নজরে আসে, এটা খুলে ফেলে দেয়। চিন্তা করে উলঙ্গ কাজ করবে। এক গুনাহ থেকে বাঁচার জন্য আরও মারাত্মকতম গুনায় লিপ্ত। বৃষ্টি আসছে, বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিলাম, এক ঘরের পাশে গিয়ে দাঁড়াইলাম, যেখান দিয়ে ছাদের পানি পড়ে সেখানে। তো বৃষ্টিতে ভিজতে যদি আধা ঘন্টা লাগবে, এখন আধা মিনিটে ভিজ দিচ্ছে, তো কী লাভ হইল? তো কাপড় পরিহিত অবস্থায় গুনাহ করেছি, এইটা নিয়ে তো বাইতুল্লাহর কাজ করা যাবে না, এটা খুলে ফেলে দাও। উলঙ্গ হওয়া তো আরও মারাত্মক গুনাহ, ওইটা দিয়ে কাজ করতেছে। পাথর আনতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন পাথর আনতে। তার পক্ষে তো কাপড় খুলে ফেলা সম্ভব হবে না, আর তিনি খুলবেন বা কেন? তিনি তো কোনো গুনাহ করেননি। কিন্তু কাঁধে করে যে পাথর আনবেন, কাঁধে ব্যথা লাগে, জখম হয়ে যায়। এমনি তার দেখা ছিল নরম, তুলার নেয়। তো চাচা আবু তালেব ওনার লুঙ্গি খুলে কাঁধে দিয়ে বলুন, এর উপরে পাথর নিয়ে আনো, তাহলে আর কাঁধে আঘাত লাগবে না, ব্যথা লাগবে না। বাস খোলার মতো তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, থাকতে পারলেন না, হুঁশ ঠিক থাকতে পারলেন। লুঙ্গি আবার পরায় দেয়া হলো, হুঁশ আসে। তো তার মানে এতটুক কাজ, অথচ তখন তিনি ছোট বাচ্চা, এখনও নবী হননি, তারপরেও কিন্তু সতর্ক হওয়া তার পক্ষে সম্ভব হয়। মাহফুজ, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতেছেন। এইভাবে কদমে 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 যেখানে কোনো সমস্যা হবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতেছেন। হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কদমে কদমে হেফাজত করেন।
এ বেশি দূরের কথা নয়, সারওয়ার্দী হাসপাতালে একজন প্রফেসর তাবলীগ করেন, পরহেজগার মানুষ, প্রফেসর মাহমুদ। একবার কি এক কাজ করবে, অন্যান্য প্রফেসররা মিলে তিনি বেটু দিলেন এটা অবৈধ কাজ, কি পয়সা নিবে, এই পয়সা নেওয়া যাবে না, এটা অবৈধ। অন্যরা তার উপরে ক্ষিপ্ত হয়ে গেল, হ্যাঁ বেশি পরহেজগারি দেখায়, দেখি এ ধরনের পয়সা কখনো এই নিচে কিনা। পিছনের রেকর্ড খুঁজতেছে, খুঁজতে খুঁজতে অনেক পিছনে, হয়তো তখনও তিনি তাবলীগে আসেননি, এর আগের এক ঘটনা, 1000 টাকা নিয়েছেন এই পারপাসে, এই ধরনের, এটা তো না জায়েজই হইল। এসে সামনে দেখেন, আপনি এখন পরহেজগারি দেখান, আপনিও তো 1000 টাকা নিয়েছেন, এভাবেই। উনি বললেন আলহামদুলিল্লাহ, আমার তো এটা জানা ছিল না, তোমাদের উসিলা জানা হয়ে গেছে, 1000 টাকা এই ফান্ডে দিয়ে দিলাম। পাক হয়ে গেলেন, পাপ মুক্ত হয়ে গেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হেফাজত করেন। ওরা তো বিরোধিতার জন্য এই 1000 টাকার খবর বের করে আনছে কত বছর আগে, উনি তো জানতেন না। এর উসিলা আল্লাহ পাক হেফাজত করছেন, ওটা দিয়ে দিলেন। তাহলে হুকুকুল ইবাদ, বান্দার কোনো হক ওনার উপর আর রইল না, দিয়ে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন কদমে কদমে এইভাবে হেফাজত করেছেন, যাতে কোনো প্রকারের এমন কোনো কাজ ওনার দ্বারা না হয় যে কাজটা শরীয়তের দৃষ্টিতে অবৈধ, নবুয়তের আগেও না, নবুয়তের পরেও। নবুয়তের আগেও কখনো সতর খোলা নবুয়ত আসেনি, সতর খোলা সম্ভব হয়নি। এমনকি হাকিমুল ইসলাম আল্লামা কাদের তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এতটুকু বলেন যে বাইতুল্লাহ কার নির্মাণ হওয়া পর্যন্ত হুজুরের পুরা হুঁশ ফিরে আসেনি। যা আবারও বলতে পারে চলো তুমিও পাথর আনো, এই লুঙ্গি কাঁধে দেখি, এই সুযোগ যাতে না আসে। পুরা সময় তিনি এই অবস্থায় ছিলেন, বাইতুল্লাহ নির্মাণ শেষ, এরপরে তার হুঁশ এসেছে। আমার এক ওস্তাদ, বড় পরহেজগার বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। ওস্তাদ বললেন, যখন মাদ্রাসায় পড়ি একদিন মনে আসলো সিনেমা কি, এটা তো জীবনে দেখিনি, একবার নাকি দেখা বৈধ, একবার দেখিনি, দেখ কি, যাতে অভিজ্ঞতা হয়। আসলে এই মাসালটাও ভুল, একবার দেখাও বৈধ নয়। তো কথাটি আসলে করতে, সেটা আসলে মনে করেন আপনি যাইতেছেন, এক মহিলা বেপর্দায় আসতেছে, বেখেয়ালে আপনার দৃষ্টি পড়ে গেছে তার উপরে, সাথে সাথে আপনি ফিরে আনছেন, এই যে এক নজর পড়ে গেল, এটা আপনার গুনাহ হয়নি। হ্যাঁ, দেখার পরে এখন আপনার নজর এদিক সেদিক নেন না, এটা গুনাহ হবে। বা ইচ্ছা করে দেখতেছেন, এটা গুনাহ হবে। এই জন্য তো শরীয়তের নিয়ম নিচের দিকে তাকায় হাঁটো, যাতে এই ধরনের অবৈধ কাজের দিকে তোমার দৃষ্টি না পড়ে, নিচের দিকে। এদিক সেদিক তাকাইলে তো কত কিছু নজরে পড়বে। ওই একবার এক হুজুর ওয়াজ করতেছিলেন, ওর সামনে তাকায় হাঁটতেছি, দেখি যে এক মহিলা বেপর্দায় আসতেছে। তো যাক দিলে সেদিকে এখন তাকাবো না, ডান দিকে তাকাইলাম, দেখি যে এখানে 2 জন। তো মুশকিল, বাম দিকে তাকালাম, দেখি এখানে আরও একজন বেশি, 3 জন। তো ফিসি ফিরলাম, সেখানে আরও বেশি। এবারে কী করি, উপরে তাকাইলাম, দেখি যে কয়েকজন এক 5তলা বিল্ডিংয়ের বারান্দা থেকে আমার দিকে তাকাই গেছে। তো যেদিকে তাকাবেন সেদিকেই তো গুনাহ, কী করবে। তো শরীয়ত বলে নিচের দিকে তাকাও, এখানে আর মহিলা থাকবে না, নাজায়েজ কাজ থাকবে। আমি যখন মাদ্রাসায় পড়ি, ছোট্ট ছিলাম, বাড়ি থেকে 5 কিলোমিটার দূর মাদ্রাসা। তা আমরা 10-12 জন ছাত্র একসাথে যাওয়া আসা করতাম, পায়ে হেঁটে যাওয়া হইতো, আসা হইতো। তো নিচের দিকে তাকাই হাসার অভ্যাস, নিচের তাকাই হাঁটতেছি, কে যেন আসতেছে, আমি সালাম দিলাম, আমার সাথী ভাইরা হেসে দিল, বা আমি সালাম দিলাম, হাসলা কেন? তাকায় দেখেন কাকে সালাম দিছেন। পরে তাকায় দেখি যে এক ফকিন্নি মহিলা ভিক্ষা করে, মহিলা এদিকে আসতেছে। আমি তো তাকাই না, দৃষ্টি নিচের দিকে, কোনো একজন জায়গায় সালাম দিছি, এখন দেখেছি মহিলা। তো নিচের দিকে তাকানো নিয়ে আমার ওস্তাদ বলে, একবার নাকি দেখা বৈধ, মশালাটা ভুল, এটা সহি নয়। একবার দেখা মানে বেখেয়ালে দৃষ্টি পড়ে গেছে, সাথে সাথে ফিরে আনবেন, এটা গুনাহ হবে না, অর্থ হইল এটা। তো গেছি সিনেমা দেখার জন্য, টিকিট করার জন্য লাইনে দাঁড়াইছি, লম্বা লাইন। তো আমার সামনে পিছনে তাকা যায়, দেখি যে টুপিওয়ালা কেউ নেই, একটা টুপি মাত্র আমার মাথায়।
আরে টুপি একটা নিয়ে দেখা পায় যে কেমন দেখা যায়, ও টুপিটা খুলে পকেটে নিয়ে নিলাম। এখন সবার মাথা সমান, সবার মাথা কালো। তো এরপরে দেখি এই জুব্বা শুধু আমার গায়ে, আর কারো গায়ে এরকম জুব্বা নেই, লম্বা জামা নেই। এটাকে গুছাইয়া কোমরের সাথে বেঁধে নিলাম, ছোট করে ফেললাম। আচ্ছা, এটা সমান হইল। তো এবার সামনে পিছনে দেখি দাঁড়িয়ে একমাত্র আমার মুখে, কারো মুখে দাঁড়িয়ে নেই। আরে এটা কি ব্যাপার, এক দাড়ি, এটা তো আর গোছানোর কোনো সুযোগ নেই, তো মুখে আসে, এখন কী করি? এরপর বললাম দূর, তওবা তওবা, এই দাঁড়িয়ে নিয়ে আমি সিনেমা হলে ঢুকবো? তাহলে আমার টুপিয়ে বাধা দিল, জুব্বায় বাধা দিল, দাঁড়িয়ে বাধা দিল, দেখবো না এই সিনেমা। আস্তাগফিরুল্লাহ বলে বেরিয়ে চলে আসলাম। এদেরকে বলে মাহফুজ, আমার আল্লাহ হেফাজত করেন গুনাহ থেকে। এখান থেকে আরেক কথা পরিষ্কার হয়, সুন্নতের বরকত। টুপি মাথায় দাও, সুন্নত, দাড়ি রাখো, দিলাডালা জামা গায়ে দাও, লম্বা জামা গায়ে দাও, নবীর তরিকা, এগুলো তোমাকে অনেক গুনাহ থেকে বিরত রাখবে, ফিরাই রাখবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কদমে কদমে দস্তগিরি করেছেন, হেফাজত করেছেন, কোনো গুনাহ, কোনো অপরাধ, কোনো অন্যায় হাত থেকে হতে দেননি। তাই তিনি মাসুম। নবুয়তের আগেও বেগুনাহ, নবুয়তের পরেও বেগুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও সকল গুনাহগুলো ক্ষমা করে একেবারে নিষ্পাপ বেগুনাহ বানায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।